সংকল্প রামরাজ্যের পুজো। আমরা সংকল্প নিয়েছিলাম পশ্চিমবঙ্গকে রামরাজ্য তৈরি করার, এবং সেই সংকল্প নিয়ে আমরা এই পুজো শুরু করেছি। গত 5 বছর থেকে আমরা এই পুজো করে আসছি। আমাদের পুরো কমিটির ছেলে, আমাদের পরিবারের ছেলে, গ্রামবাসী সব প্রত্যেকের সহযোগিতা এবং এলাকার মানুষ, পুলিশ প্রশাসন প্রত্যেকের সহযোগিতায় আমরা এই পুজো করে আসছি। এই নিয়ে আমাদের 5ম বর্ষে এবারে পুজো চলছে। আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, এবং তাছাড়াও আরও অন্যান্য নেতৃত্ব যারা রয়েছেন প্রত্যেকে এসে উপস্থিত হবেন। এত বড় পুজো যখন আমরা প্রথমে শুরু করেছিলাম প্রচণ্ড অসুবিধার মধ্যে গিয়েছিল। আমাদের কাছে এরকম হয়েছিল যে আমরা পুলিশ পারমিশন পর্যন্ত পাইনি, নিজের জমিতে নিজের মাটিতে দাঁড়িয়ে আমি পুজো করি, সেখানে পারমিশন পর্যন্ত পাইনি, আমাকে পারমিশন দেয়নি পুলিশ। এখানকার রানিয়াস থানার যিনি তৎকালীন আইসি ছিলেন তিনি বলেছিলেন আমাকে একটা কথা আমার মনে পড়ে, যে তুই রামের পুজো করিস তোর কেরিয়ার বরবাদ করে দেবো, শেষ করে দেবো, আমাকে বলেছিলেন। আজ আমার নামে অনেক কিছু কেস চলছে, কিন্তু আমরা সংকল্প নিয়েছি পশ্চিমবঙ্গে রাম রাজ্য বানানো। আজকে এত সুন্দর আয়োজন, এত বড় পুজো আমরা চলছে আয়োজন দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে বিরোধী দলনেতা আসবেন। তাছাড়াও এই পুজো যখন শুরু করে ছোট্টখাট্টোভাবে অ্যারেঞ্জমেন্ট করে আমরা শুরু করি। আমাদের পুরো টিম, অনেকে আজকে আছে, অনেকে হয়তো নেই, ঠিক আছে, সময়ের সাথে অনেক কিছু পাল্টে গেছে, কিন্তু আজকে যে এই পুজোটা আমরা ধরে রাখতে পেরেছি একমাত্র আমাদের সহযোদ্ধারা যদি না সাথে রইতো তাহলে এই পুজোকে আমরা ধরে রাখতে পারতাম না। আমরা সংকল্প নিয়েছিলাম যে রামরাজ্য তৈরি করব পশ্চিমবঙ্গকে, যতদিন রামরাজ্য তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত আমরা সংকল্প নিয়ে এই পুজো করব। প্রতি বছর আমরা এই জানুয়ারি মাসে এক বিশেষ তিথিতে এই পুজোটা করে থাকি। আর গতকাল আমাদের কলস যাত্রা ছিল, বিকেল দিকে এক সেবার অনুষ্ঠান ছিল, তাছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা আয়োজন ছিল। আজকে নরনারায়ণ সেবা আছে 7,000 মানুষের, এবং আপনার এখানে আপনার মহাযজ্ঞ সম্পূর্ণ হয়েছে আমাদের, এবং তারপরে একটা ধর্ম জাগরণের সভা আছে। মূল কারণ পশ্চিমবঙ্গকে সংকল্প নিয়েছি রামরাজ্য তৈরি করতে হবে। আজকে শাসক দলে অনেক নেতা বলে দিচ্ছে আমরা 60% 70% হয়ে গেছি, কেটে ফেলে দেবো। আমরা তো চুরি পরে বসে নেই দাদা, আমরাও সংকল্প নিয়েছি। এই মাটিতে আমাদের জন্ম হয়েছে, ভারতবর্ষের মাটি গোটা বিশ্বের মাটি, সনাতনীদের মাটি। তাই প্রত্যেক সনাতনী মাথা উঁচু করে যেন বলতে পারে গোটা বিশ্বের কাছে দাঁড়িয়ে আমরা সনাতনী, জয় শ্রীরাম। এই জন্য আমরা লড়াই করছি এবং এটাই সংকল্প নিয়েছি গোটা পশ্চিমবঙ্গকে রামরাজ্য তৈরি করা। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার নাম হচ্ছে অভিক কুমার মন্ডল, আমি এই পুজো কমিটির উদ্যোক্তা।